দেখতে শুরু করেছো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের ঘন্ট করেছি জায়গা, ঠাকুর ঘর আর ঠাকুর দেবদেবী। শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সকালের সমস্ত কাজবাজ আমার শেষ। তারপর দেখো ঠাকুর ঘরে এসে ফুল জলও আমি দিয়ে দিয়েছি। আর আমার গাছের মানে ফুলের তো আর এখন অভাব নেই, প্রচুর ফুল হচ্ছে। আর ফুল তুলে নিয়ে এসে দেখো মনের মতো করে সাজিয়ে আমি আমার দেবদেবীকে পুজো দিয়েছি সকাল থেকে। তো পুজো দিয়ে তারপর একটা কাজে যাব। তো চলো তোমাদের দেখাই কোথায় যাচ্ছি। তো তোমাদের এখানে বলেছিলাম কোথায় যাচ্ছি দেখাবো, কিন্তু আর দেখানো হয়নি। সামনাসামনি তোমাদের সামনে আসতেই পারিনি, মানে কাজের এতটাই চাপ পড়ে গেছিলো সেই জন্য। তো তোমাদের একটু আমি আমাদের এখানে ধানের চাষ, যে ধান চাষ হয়েছিল সেখানে এখন দেখো এই যে ধান বেরিয়ে কত সুন্দর হয়ে গেছে, মানে পাকার সময় হয়ে এসছে ধানগুলো। প্রচুর ধানও ফলন হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে, দেখো প্রচুর ভালো লাগছে খুবই। মানে আমি সেই জন্যই তোমাদের একটু দেখালাম। আর রাস্তাটা দেখেছো, আমাদের কাঁচা রাস্তাতে ধুলো উঠে গেছে। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করে দিলাম। তো সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি। সকাল থেকে একটা কাজে গেছিলাম, তোমাদের সঙ্গে রাস্তা একটু শেয়ার করেছি। তো কাজ থেকে এসে বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্নাও করলাম, ছেলেদের স্কুল পাঠিয়ে দিয়েছি। এখন এই যে বসে বসে যে লঙ্কার বোখাগুলো, ওই যে লঙ্কার বোখাগুলো ছাড়ালাম। তারপর মানে লঙ্কার গুঁড়ি শেষ, তো ওইগুলো এখন মিক্সারে পেশাই করব, সেই জন্য বোখাগুলো ছাড়ালাম। আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। রান্নাবান্না হয়ে গেছে। তো কি রান্নাবান্না করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। চলো তার আগে চলো তোমাদের একটু আমি কি রান্না করছি শেয়ার করি। আর আশা করছি আজকে ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। ফিরে মানে চলো আবার মানে রান্নাটা কি রান্না করেছি, কি খাওয়া দাওয়া করবো, দুপুরের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই, পরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো আমি খাবার খেতে চলে এসেছি। এখানে দেখো 2 পিস চারাপোনা দিয়ে ঝোল আছে, এটা সকালে রান্না করেছি। তো ছেলেরা খেয়ে স্কুল চলে গেছে, আর এটা আমি দুপুরে খাবো বলে রেখেছি আমার জন্য 2 পিস মাছের ঝোল। আর এখানে করেছি দেখো এই যে কুমড়ো, সজনে ডাঁটা, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা মানে ঘন্ট করেছি। তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল, পরে ভয় দিচ্ছি তো সেই জন্য বলতে পারলাম। আর ছেলেদের জন্য এটাই রেখে দেবো, ওরা স্কুল থেকে এসে খাবে। ওরা স্কুলে যতই খাক না কেন বাড়িতে এসে খাবার খায়। আর এখানে দেখো কয়েকটা পুঁটি মাছকে আমি বেশ ঝাল ঝাল লঙ্কা গুঁড়ি দিয়ে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি, খাবার খাই, তারপরে আবার তোমাদের সামনে আসবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন চলে আসলাম বিকেলে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর অনেকটা অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তো জামা কাপড় তুলে বিকেলে ঘরে সমস্ত কাজও আমি সেরে নিয়েছি। আর তোমাদের সামনে আসাই হয়নি, কারণ বিকেলে একটু কাজ ছিল। মানে বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, সেই জন্য আমাকে ঘরে বাইরে সব দিকে সামলাতে হচ্ছে। তারপর আবার ছেলের স্কুল, সেদিন ছোট ছেলের স্কুলে মিটিংয়ে গেলাম, আবার বড় ছেলের স্কুলেও যেতে হলো একটু। এইভাবে কাজ চলছে, জীবন চলছে। তো সবটাই সামলাতে হচ্ছে বলে তেমনভাবে তোমাদের সামনে আসা হয়নি। তো যতটা যা পারছি শেয়ার করছি। জামা কাপড়গুলো এখন তুলে নিয়েছি, পরে আবার আসছি, সঙ্গে থাকো। এখন দেখো আমার রাতে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, যে প্রদীপ, 3টে ধূপকাঠি, আর এখানে মোমবাতি জ্বালিয়েছি শিবধামের উদ্দেশ্যে। তো রাতের বেলাতে না পুজো করতে খুবই ভালো লাগে আমার, রাতের দিকে। তো তোমাদের কার কার রাতের দিকে পুজো করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আমার রাতে পুজো করতে খুবই ভালো লাগে, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো বলো আর শিব পুজো বলো, যে কোনো পুজো রাতে করতে আমার খুবই ভালো লাগে। তোমরা একটু বলবে কমেন্টে তোমাদের কখন ভালো লাগে।
এই যে বাবা ভোলেনাথ। আর আমি এই মোমবাতি ধূপকাঠি কেন জ্বালিয়েছি, কি ব্যাপার, পরে একটা ভিডিও বানাবো। তো এখন আমি এইভাবে পুজোটা মানে সন্ধ্যাবাতি দিয়েছি। আর সন্ধ্যাবাতি রাতে কেন, সারাদিনের সন্ধ্যাবাতি নয়, মানে পুজো কথা বলছি, সারাদিনে যখনই দাও না কেন তৃপ্তি পাওয়া যায় বলো, মনের মধ্যে শান্তি আসে, শান্তির জায়গা ঠাকুর ঘর আর ঠাকুর দেবদেবী। যাই হোক, চলো এখন পুজো দেওয়া হয়ে গেছে, পরে আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সন্ধ্যাবাতি দিয়ে এখন চলে এসেছি আলু ভাজবো, কারণ দিনে প্রচুর গরম আর রাতের দিকটাতে গরমই পড়ছে। তো প্রচুর গরমের জন্য আজকের আর আমি আর রান্নাবাটি করিনি রাতের বেলাতে। যে এখন দেখো আলু ভাজা করছি, তার কারণ আমি ভাতে জল দিয়ে রেখেছি, ওই ভাতটাই রাতে খাবো। তো বড় ছেলে বিকেলে পড়তে গেছিল, তো ওকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, আমার মা বললো। আর ছোট ছেলে তো পড়তে গেছে, মানে গেছিল এই মাত্র আসলো, অনেকটা লেটে কিন্তু তোমাদের সামনে আসলাম সন্ধ্যাবাতি দেওয়ার পরে। তো দুই ছেলে বাড়ি চলে এসছে, তো বললো খাবে, ছোট ছেলেও বললো যে হ্যাঁ খাবো, খাবে, সেই জন্য আমি আলু ভাজতে শুরু করেছি। আর এখানে দুপুরের তরকারি আছে, দুপুরের তরকারি এখনো আছে। তো গরমে দেখি মানে 11 দিন না এরকম ঠান্ডা ভাত খাওয়া কিন্তু প্রয়োজন আছে শরীরে, পেট ঠান্ডা থাকে। চলো আমি আলু ভাজা করে পান্তা ভাত বলো যাই বলো খেয়ে নিই। আর আজকে ভিডিওটা রেগে নিয়ে যাবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। তার আগে বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখতে ভালোবাসো কিন্তু লাইক কমেন্ট করো না, তাদের বলছি, তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা ভিডিওতে লাইক করো, আর পারলে কমেন্ট করো, নাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করবো। আর পুরোনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো। আবার দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।